দেখো, আমি যেটা বুঝি, ভালোবাসা এমন একটা জিনিস যেটা জোর করে ছিনিয়ে নেওয়া যায় না, সেটাকে অর্জন করতে হয়। কারণ এই ভালোবাসার পেছনে বিশ্বাস অর্জন করাটা একটা মূল স্তম্ভ। যেমন একটা বাড়ির ছাদের পেছনে 4টে পিলার থাকে, ঠিক তেমন একটা ভালোবাসার পেছনে একটা স্ট্রং বিশ্বাস এবং বিশ্বাসী মানুষের দরকার। তোমরা কতজন মানো বলো তো? এই ধরো না, আমরা নিজেদের মনের কথা শুনে কজন চলি কি? আমি নিজেও চলি না, কিন্তু এমন সময় আসে যেই সময়টা আমাদের নিজেদের মনের কথা প্রায়োরিটি দিতে হয়। ধরে নিলাম আমাদের সেই সময় স্বাদ বা সাধ্য নেই, ইচ্ছাও নেই, কিন্তু বিশ্বাস করো, ওই যে একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা না থাকার সত্ত্বেও অনিচ্ছা বশত যদি তুমি নিজের মনের কথা কিছু কিছু সময় প্রায়োরিটি দিয়ে কাজ করো, আমি মনে করি তোমার সেই কাজটা সম্পূর্ণ হবে। অনেকে ভাবছো আজকের এই কথা কেন বলছি। দেখো, জীবনে প্রতিটা মানুষের ঘাত প্রতিঘাত অনেক আসে, কিন্তু সেই ঘাত প্রতিঘাতের সময়টা আমরা নিজেদের কথা শুনেই চলি। তাই যদি সঠিক সময়টা আমরা নিজেদের মনের কথা শুনে চলতে পারি, বোধহয় আমাদের জীবনটা একটু পাল্টে যায়। দেখো, দুনিয়া তোমাকে কি বললো কি বলবে সেটা ভেবে কাজ নেই, কারণ তুমি দুনিয়ার কাছে কেউ নয়, কিন্তু দুনিয়াটা তোমার কাছে পুরো পৃথিবী।